আসসালামু আলাইকুম। জাকির ক্রিয়েশন ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে আমরা অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্বশেষ যে জেলা কক্সবাজার, সেই কক্সবাজারের সর্বশেষ সীমান্ত টেকনাফে, এবং এই টেকনাফের একটি উল্লেখযোগ্য জায়গা। আপনারা হয়তো অনেকে এই জায়গাটা চিনে থাকবেন যারা সেন্ট মার্টিন গিয়েছেন। হ্যাঁ, এই জায়গাটি হলো টেকনাফের জেটি ঘাট বলা হয়, যেখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যেত। মাঝে কিছুদিন প্রবলেম ছিল, ওপর যে মায়ানমার আছে, মায়ানমারের কিছু জাতিগত দাঙ্গার কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল। আবার বৈরী আবহাওয়ার কারণেও এখন জাহাজ চলাচল বন্ধ আছে। তবু আমরা যাব সেই জেটিঘাটটা দেখতে, তাই আপনার সাথে থাকুন এবং চলো। টেকনাফে অনেকগুলো লবণ আহরণ প্রকল্প আছে, তার মধ্যে একটি প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সমুদ্রের পানিকে বাষ্পীভূত করে লবণে রূপান্তর করা হচ্ছে। বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত টেকনাফ, এবং এই টেকনাফের উল্লেখযোগ্য একটি জায়গা হলো টেকনাফের জেটি ঘাট, যেখান থেকে সেন্ট মার্টিনের যে জাহাজগুলো যায় সেই জাহাজগুলো ছাড়া হতো। মাঝে কিছুদিন ওপারে যে মায়ানমার আছে, মায়ানমারের কিছু সমস্যার কারণে, জাতিগত দাঙ্গার কারণে এই জাহাজ চলাচল বন্ধ ছিল, এখনো বন্ধ আছে। তবু আমরা যাচ্ছি সেই জেটি ঘাটের দিকে। জেটির দুই ধারেই আছে পাইগোলা গাছের বাগান বা বন বলতে পারি, নিচে আছে শ্বাসমূল। আমরা সেই পাইগোলা গাছের দেখাতে পাচ্ছি। আমি প্রথমবার যখন এই টেকনাফে আসি, সালটা ছিল 2012 সালে। তখন ফার্স্ট আমরা এই জেটিঘাট দিয়ে আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম। এর পরবর্তীতে আরো বেশ কয়েকবার আমার আসা হয়েছিল। দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেটা মায়ানমারের আরাকান রাজ্যের। আমরা নাফ নদীর পাড়েই আছি। নাফ নদীর দুটি দেশকে দুই ভাগে বিভক্ত করেছে, একটি বাংলাদেশ, একটি মায়ানমার। আমরা সেই নাফ নদীটা দেখছি। এখন জাহাজগুলো কোথায় রাখা তা বলতে পারছি না, তবে একসময় এখান থেকেই জাহাজগুলো ছুটে চলতো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটি ক্যান্টিন, এটি ক্যান্টিন। এটা দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ সীমান্তের। আর অপর সাইডে হালকা করে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের যে অবয়ব দেখা যাচ্ছে, এটি মূলত মায়ানমারের। যেটি দেখার পর এখন আমরা আবার যাব বাজারটাতে দেখতে। বাজার ঘুরে আমরা যাব শাহপরী দ্বীপে। শাহপরী দ্বীপের কথা অনেক শুনেছি, একবার গিয়েছিলাম, তবে সেই স্মৃতিটা অনেক ক্ষীণ। তা আজকে আবার যাব শাহপরী দ্বীপ দেখার জন্য। শুনশান নিরাপত্তা বলতে গেলে, শুনশান বলতে যে লোকজন দেখা যাচ্ছে, কিন্তু যেই পরিমাণ লোকজন থাকার কথা সেই পরিমাণ টুরিস্ট কিন্তু এখন নেই। এরপরে যাব, দেখে আসবো আমাদের মতো করে শাহপরী দ্বীপ। সাথে থাকুন, দেখতে থাকুন জাকির ক্রিয়েশন ভিডিও।